আমি থাকুম না এই বাসায়, পিলুর লগে আমিও বাইরে যাবো। কে চলে যাচ্ছে বাড়ি থেকে? আমি পিলুরে লইয়া তোমার এই শ্বশুরের মহল থেকে বাইরে যাইতেছি। কোনো আপত্তি আছে তোমার? আমি একা চলে যেতে পারবো ঠাম্মা, তোমাকে কোথাও যেতে হবে না। আমারই বোঝা উচিত ছিল, বাবার পরিচয়টা না জানলে এই সমাজে কোথাও দাঁড়ানো যায় না। বড় ম্যাডাম, আমার মায়ের কোনো কলঙ্ক নেই, বিশ্বাস করুন। সব কি কথা হচ্ছে বাড়িতে? কি হয়েছে রিজুলা? সেটা আমি তোমার কাছে জানতে চাই। এই সুরমণ্ডলের অ্যাডমিনিস্ট্রেশন আমি দেখি। এখন এটা নিয়ে কথা বলতে গেলেও কি আমাকে তোমার মায়ের পারমিশন নিতে হবে? এই বাড়ি আমার বাবার বাড়ি, সুরমণ্ডল আমার বাবার ইনস্টিটিউশন। সেখানে আমাকে কেন জবাবদিহি করতে হবে, তাও এমন একটা মেয়ের জন্য যে নিজের বাবার পরিচয়ই জানে না? কি আরম্ভ করেছেন কি তোমার মা? রিজুলা, ব্যাস আর নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ পিলু আমাদের সন্তানের মতনই। আমি তোমাকে কথা দিচ্ছি, পিলুকে এ বাড়িতে আর কেউ কিচ্ছু বলবে না। তুমি শান্ত হও। আর পিলু, যাও, তুমি ঘরে যাও। তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। মন দিয়ে গানটা শিখতে হবে তোমাকে। আহির, পিলুকে ঘরে নিয়ে যাও। যাও। হ্যাঁ, পিলু ভেতরে চলো। গুরুজি বললেন যে এসো। আজকের অপমানটা আমি সারা জীবনেও ভুলব না। একটা কথা আজ সবার সামনে বলে দিচ্ছি, সুরমণ্ডলের নাম, ঐতিহ্য নষ্ট হবে কিন্তু এই মেয়েটার জন্য। আজকে আমি চুপ করে আছি তার মানে এটা নয় যে আমি সেদিনও চুপ করে থাকবো। তা কিন্তু থাকবো না। দেখ আদিত্য, দেখ, নিজে যেটা করলো তার লিগা অনুতাপ নাই, তাইটা কথা শুনিয়া চইলা গেল। আমি সহ্য করুম না। তুই তো তোর বউকে শাসন করতেও পারিস না। মা তুমি কি করো বলো তো? এটা হাত জোর করতেছি। কি কও মাইকুরা? দাদাই এই আসলো, একসাথে দেখতেছে তাণ্ডব চলতেছে, তারপর যদি তুমি নৃত্য করো তাহলে কি হইব মা? কি তুমি চুপ করো, চুপ করো, কথা খালি কথা হয়।
তুমি বৌদির কাছে যাও দাদা, হগলের সামনে কথাগুলো কইয়া দিলে রাগ করছে নিশ্চয়ই। তুমি যাও, চলে যাও। আমি ভেতরে যাই, মাকে একটু শান্ত করা। সে করতেছে শান্ত। অন্নপূর্ণার মুখার্জি রে তাতায় রয়েছে এখন। মা শান্ত হইল, শান্ত হইল। আদিক্ষেতা থেকে কাজ চলে, বড়গিন্নিকে কিছু বললে দেওরের গায়ে ফোসকা পড়ে, অসহ্য। জানিস হয়নি, তোর উদয়টাকে মাঝে মাঝে দেখলে না আমার কাপিত্তি ঝলে যায় একেবারে। বড়গিন্নির সম্পর্কে কেউ কিছু বললে একেবারে দেওরের গায়ে যেন ফোসকা পড়ে, অসহ্য। কি চাইছো কি তুমি? কি চাইছো পরিষ্কার করে বলো। সৈনী, ঋতুকে বোঝা আগুনে আর ঘি দিতে হবে না, যথেষ্ট হয়েছে। মা চুপ করে আছো কেন? কি হলো? আমারে তোরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে উদয়। এই বয়সে বড় গিন্নির চাটাং চাটাং কথা আমার সহ্য হইল না। মা দাদাই তো বৌদির শাসন করলো, তো আর এটা যে কি ঘন্টা এরা শাসন করে? ওই মায়েরে তোর দাদা কোনোদিনই বাগে আনতে পারে না। কি কথা কইতেছ? এখানে রাই রইছে, এখানে রঙ্গন রইছে, ওদের সামনে এইসব কথা কি? তুমি ওখানে খরায় আছো কেন? যাও না তোর মামের কাছে। আরে ঠাম্মা, কি রাগ করে আছো তুমি? হ্যাঁ সৈনী, তোর আবার কি হলো রে? আমি চুপ করে গেলি কেন? না, ভাবছি আহিরি তো পিরুকে এনেছে, যদি আবার আহিরের উপর অসন্তুষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই মিলে এটাই কর, বড়গিন্নিকে মাথায় তুলে সবাই মিলে নাচতে থাক। মা, জেম্মা কিন্তু সব দিকটা দেখে সুরমণ্ডলকে ধরে রেখেছে। তুমি কিন্তু তোমার বাবার লেগেসিটা বজায় রাখতে পারোনি। মানে জানি, উত্তরাধিকার তো। রাই, আমি না অতটা বোকাও নই রে। গানটা শিখিনি বলে উত্তরাধিকারটা পাইনি। গানটা শেখার বোধহয় ঠিক মতো চেষ্টাও করিনি আমি। গানটা যদি ভালো করে শিখতাম তাহলে বোধহয় আজকে অনেকের থেকে অনেক ভালো গান গাইতে পারতাম। রাই, এভাবে কেন বললি মাকে? কত কষ্ট পেল বলতো ঋতু? সোহিনী আন্টি, মাকে তো কিছু বললেই মা আপসেট হয়ে পড়ে। আর আমরা তো আর ছোট নেই, আমাদের নিজেদেরও তো কিছু মতামত আছে, সেটা জানাবো না? আশ্চর্য। রাই, হয়ে গেল স্ফুলিঙ্গে স্ফুলিঙ্গে, এবার দাওয়ানো লইব। একটা বাকি ছিল, সেইটাও হয়ে গেল। এই যে খোকন, তোমার তো গানটা হইলও না হইবও না, অন্তত ঠাম্মামরে সামলাও, ঠান্ডা করো। বাবা, কি একদিন না এই সেলফি তোলার জন্য আমার সঙ্গে লাইন দিয়ে দাঁড়াবে, সেই দিন তুমি বুঝতে পারবে আমি কিন্তু ফেলিয়র নই, ঠিক আছে? শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা, একটা সুযোগের অপেক্ষা। কি ঠাম্মাম, তাই তো? তুমি তো সবটা জানো, তাই না? ঠাম্মাম সবটা জানে, বুঝতে পেরেছো? ঠাম্মাম সবটা জানে। ঠাম্মাম, इसी बात पे एक पार्टी हो जाए, पार्टी। মা
তোমার পায়ে ধরতেছি মা, মা তোমার হাত জোর করতেছি মা, পাটি করো না মা, মা এই বাড়ির জলবায়ু আবহাওয়া কিছু ভালো নয়, একটা চোর মেরে তোমার দাঁত ফেলে দিব আমি গা। পাটি না আমি কি করবো, আমি কি করে সামলাবো পাটি? আমরা তো যে কোনো জায়গায় পানি করতে পারি, যে কোনো জায়গায়। আমি কিন্তু বারণ করতেছি কিন্তু পাটি। একবার মাকে ফোন তো করবো। ওর মা ওকে ওর বাবার পরিচয় জানায়নি। কেন জানায়নি? আই এম সরি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কোথাও একটা কলঙ্ক লুকিয়ে থাকে। কিন্তু কি বলবো মাকে? মা তো আরো কষ্ট পাবে। থাককে নে, আমি কালই এখান থেকে চলে তো যাব। কিন্তু দাদুর হাঁটুর অপারেশন আর মায়ের স্কুটারের কি হবে? তাছাড়া গুরুজির মুখটাও ছোট হয়ে যাবে বটে। পিলু, তুমি এখানে কি করছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে, এসো। ওস্তাদজি, জানেন তো আমি মাকে যতবার বাবার কথা জিজ্ঞেস করেছি মা ততবারই না এমন করে তাকিয়েছে, আমি মাকে আর জোরই করতে পারিনি। দাদু বলেছে আমার মায়ের কোনো কলঙ্ক নেই। সানাই জড়িতে অনেকে বলে আমার মায়ের কলঙ্ক আছে, কিন্তু না। ওস্তাদজি, আপনি তো আমার মাকে দেখেছেন, বলুন কিনা আমার মা কি রকম? আমার মা কি খারাপ? বলুন। পিলু, পৃথিবীতে কোনো মাই খারাপ হয় না। আর সব থেকে বড় কথা, গুরুজি কিন্তু তোমায় কিচ্ছু বলেননি। তুমি এত কেন ভাবছো? হ্যাঁ, এসো। গুরুজি কিছু বলেননি বটে, আসলে আমারই খুব খারাপ লাগছে। সানাই জুড়িতেও না এরকম ঘটেছে। দাদু আমাকে বলতো, পিলু সবার কথা গায়ে মাখতে নেই। কিন্তু বড় ম্যাডাম তো একদিকে ঠিকই বলেছেন, অন্যরা কেন মেনে নেবে আমাকে? আমার বাবার পরিচয়টা নিয়ে জানতে পারলে অনেকেই হয়তো চলে যাবে। এত বড় বাড়ি, এরকম পুরনো গান শেখার জায়গা, আপনার মতো মানুষ, গুরুজি, কাকা বাবুর মতো সকলে গান শেখান। আমার জন্য অন্যদের অসুবিধা হলে। পিলু, আজ একটা তোমায় কথা বলছি, সেটা ভালো করে শোনো, পারলে মাথায় ঢুকিয়ে নাও। পিলু, নিজের পরিচয় কিন্তু নিজেকেই তৈরি করতে হয়। অনেক সময় বাবার পরিচয় থাকলেও সেটা ব্যবহার করা যায় না। অনেক সময় সেই পরিচয় লজ্জার হয়ে দাঁড়ায়। তাই বাবার পরিচয় ব্যবহার করতে না পারাটাকে এত বড়ভাবে ভেবো না পিলু। আর তুমি বারবার বলতে না যে তুমি বাবাকে খোঁজো, কেন খোঁজো? পরিচয়ের জন্য। পিলু, গানটা ভালো করে করো, গানটা ভালো করে শেখো পিলু, সাধনা করো। তুমি দেখবে তোমার এই গানটা একদিন তোমার সব থেকে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। আর তুমি আন্টিকে তোমার বাবার বিষয়ে কেন জিজ্ঞেস করো? উনি বলতে চান না, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। কেন বিব্রত করো? যাকে চলো এখান থেকে, ঠান্ডা লেগে যাবে, এসো। হা করে তাকিয়ে আছো কেন? বলছি তো চলো, এসো।
হ্যাপি বার্থডে রঞ্জন। থ্যাংক ইউ। এত সকালে উঠে পড়লে যে, এখন তো 4:30 বাজে। প্রত্যেকবার প্রথম গিফটটা তুমি আমায় দাও, তাই তাড়াতাড়ি উঠে পড়ি। আজ তো রেওয়াজ থেকে ছুটি পেয়েছো, প্রত্যেকবারের মতো। একটা দিনের ছুটি তো সবাই পেতেই পারে, তাই না? এসো না আহিত, তুমি কতদিন আমার ঘরে বসে রেয়াজ করো না, আজ না হয় আমার একটা গান গেয়ে শোনালে। এই না না, এইভাবে রেওয়াজ হয় নাকি? আজ বরং থাক। আচ্ছা রঞ্জা, রঙ্গন রায় ওরা কেউ হলো না? মানে আজকের দিনে তো তোমাকে ওরা সকাল সকালে এসে উইশ করে, তাই এসে গেছি আমরা। রঞ্জা, তোর গিফট রাত্রে পাবি। আপাতত আমরা দুজনে হ্যাপি বার্থডে গাইবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রঞ্জা, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হলুদ গোলাপ এবারেও? হাইদা, কালকে আমি তোমাকে এত করে বোঝানো হয়েছে। বল। আরে হলুদ গোলাপ তো, আরে আমি কি হচ্ছে রঞ্জা, হলুদ গোলাপ না আমি খুব তাজা পেয়েছি, পছন্দ হয়নি? আরে না না না, আমার খুব ভালো লেগেছে, আহিনীটা খুব সুন্দর, খুব সুন্দর, বিশ্বাস করো। এই রাই, তুই হাসিস কেন? গোলাপের লাল গোলাপ হলুদ গোলাপ কি পার্থক্য? হ্যাঁ কি পার্থক্য? আমি তো বুঝতে পারছি, রঙ্গন যে কালকে আমাকে এত জ্ঞান দিল, আমি সত্যি বুঝতে পারছি না লাল গোলাপ আর হলুদ গোলাপের মধ্যে পার্থক্যটা কোথায়। তুমি একদম ঠিক বলেছো, কোনো পার্থক্য নেই, গোলাপ তো গোলাপই হয়। ওর কথাটা শুনো না। না না, শুনিও না, ও সারাক্ষণ বাইরে চিন্তা ভাবনা করে, তাই ওর দ্বারা গানটা হলো না। রঙ্গন, আমি একটা কথা বলি, তুই না গানের দিকে মন দে, বুঝলি, কাজে দেবে। গোলাপি রিসার্চ তা করলেও চলবে তোর। ও রঞ্জা রঞ্জা রঞ্জা, ওরা বস জাস্ট হবে না। এবার তুই দেখ কি করতে পারিস আহিত্যের জন্য। দেবতুল্য মানুষ তো, মানে ও কি বলছে বলতো? আমি সত্যি ওর কথা কিছু বুঝতে পারছি না, কি বলছো? আমি জানি না। আহি, তোমার কাছে একটা আবদার করব। কি? না মানে আজকের সন্ধ্যের পার্টিতে তুমি আমার জন্য একটা গান গাইবে? হ্যাঁ, প্ল্যান তো আছে, গান তো হবেই। গুরুজি তো গান গাইবে না, বাবা তো বাবার সঙ্গীত মহলের লোকজনদের সামনে গাইবে, তুমি আমার জন্য একটা গান গাইবে। আমার কলেজের বন্ধুরাও তো আসবে, ওদের যাতে ভালো লাগে, জাস্ট আমার জন্য, যাতে আমার বন্ধুরাও বুঝতে পারে। না মানে গানটার রাগাশ্রয়ী হবে। দেখবো। তার আগে তুমি তাড়াতাড়ি নিচে এসো। গুরুজিকে প্রণাম করবেন। আমি কি দেখি গুরুজি তৈরি হলেন কিনা। গুরুজি তো জানতে চাইবেন সন্ধ্যাবেলা কি কি হচ্ছে। এসো। ও এই রঞ্জা, কিভাবে বললি আজকে সন্ধ্যের পার্টিতে আমার জন্য একটা গান গাইতে? শুধু আমার জন্য? রাহিতা বলে মাথায় কিছু ঢুকলো না, অন্য কেউ হলে এর মধ্যে কুপকাত হয়ে যেত। আচ্ছা রঞ্জা, একটা কথা
বলবো? বল। দাদা তোকে সারাক্ষণ খ্যাপায় বটে, কিন্তু আমার মাথাতে একটা কথা ঘুরছে। তুই কি আহিরটার ব্যাপারটা নিয়ে সিরিয়াস নাকি? না মানে তুই কি আহিরটাকে বিয়ে করতে চাস নাকি এমনি নর্মাল তোর ভালো লাগে? দূর বাবা, আমি অত কিছু ভাবিনি। তবে ভালো তো লাগে, সেটা ডিনাই করবো না। আরে শোন রাই, আইদের সব বোঝে না বলে না কেসটা এখন এগোয়নি, নাহলে এর মধ্যেই প্যাপে প্যাপে সানাই বেজে যেত। এক মিনিট রঞ্জা, দেখ রঞ্জা, তোর এই ফিলিং এর কথাটা তুই কিন্তু আহিরদাকে ক্লিয়ারলি জানিয়ে দে। কারণ দেখ, আহিরদারও তো অন্য কোনো প্ল্যান থাকতে পারে, বা সোহিনী আন্টিরও তো আহিরদার জন্য অন্য কোনো মেয়েকে পছন্দ হতে পারে। বাবা, এই আমার ছোট বোন না দিদি, কে জানে। রাই কিন্তু কথাটা ঠিকই বলেছে। আহির যদি আজ সন্ধ্যের পার্টিতে আমার জন্য গানটা গায় না, তাহলে আমি ওকে আজ আমার ফিলিংসের কথাটা বলে দেব। আহির গাইবে বল? বলা যায় না, হয়তো আহির তার মনে হলো যে এই পরিবেশে আমাদের গান গাওয়া চলে না। না, আহির গান গাইবে, আর সেই মুহূর্তটা শুধু আমার একার হবে, শুধু আহির আমার। হয়ে গেল রায়, হয়ে গেল। ওকে জগতে এখন থাকতে দে, চল আমরা এখান থেকে ছুটি, চল 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 চল। मंगल गावो चौक पुरावो, निस दिन मन रंग पायो रे, अलबेला साजन आयो रे, अलबेला साजन आयो। ছোট ম্যাডাম,